গুলি করতেছে, অনেকগুলি ছাত্রছাত্রীর গায়ে গুলি করছে, সাধারণ মানুষের গায়ে গুলি করছে। অবস্থা খুব খারাপ। আজ 5ই আগস্ট 2024 নতুন বাংলাদেশের জন্ম। আসসালামু আলাইকুম, আমি খালেদ মোহাম্মদ ওয়ালিদ প্রিন্স। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ালিদ দ্য ট্রাভেলার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি আপনারা ভালো আছেন। নতুন বাংলাদেশে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। জুলাই মাস থেকে কোটা আন্দোলন দিয়ে আস্তে আস্তে আমাদের যাত্রাটা শুরু, এবং আন্দোলনের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনটা শুরু, এবং সেটা আগস্টের 5 তারিখ এসে শেষ হয়েছে। এতটা দিন আন্দোলন চলেছে এবং কত রক্ত, কত তাজা প্রাণগুলো আমাদের চলে গেছে, আমাদের ছোট ছোট ভাই বোনদের। কিন্তু ইউনিটি কত বড় একটা জিনিস সেটা প্রমাণ করে দিল ছাত্ররা। কারণ আজ আমরা যেই নতুন বাংলাদেশ বলতেছি, সেই নতুন বাংলাদেশটা গড়ে দিল এই ছাত্ররাই। আসলে ছাত্ররা চাইলে অনেক কিছুই পারে। আমার এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে নতুন একটা চ্যানেল, আপনারা জানেন। নতুন অল্প কিছুদিন হলো আমি আপনাদেরকে ভিডিও দেওয়া শুরু করেছি। আমার নতুন একটা চ্যানেল। তো আমি আজকে অনেক দিন যাবৎ ভিডিও দেইনি, কারণ হচ্ছে আমি চেষ্টা করেছি ছাত্রদের আন্দোলনে পাশে থাকার, যেটা সামান্য চেষ্টা। কারণ ওরা যে কষ্টটা করছে সেটা আমাদের ছোটোখাটো কন্ট্রিবিউশনের, আমাদের এই ছোটোখাটো থাকাটা মধ্যে ওদের এই কষ্টগুলো কিছুই না। তারপর আমরা চেষ্টা করছি, বাংলাদেশের মানুষ চেষ্টা করছে স্টুডেন্টদের পাশে দাঁড়ানোর জন্য। ধনী গরিব থেকে শুরু করে সবাই, সর্বস্তরের মানুষ চেষ্টা করছে বাংলাদেশটাকে বাঁচানোর, এবং ফাইনালি আল্লাহর রহমতে নতুন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। এখন নতুন বাংলাদেশ নিয়ে আসলে করণীয় কি, আমরা কি রকম নতুন বাংলাদেশ আসলে দেখতে চাই, যার জন্য এত আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের রক্ত দিতে হলো, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা এটা কঠিন। যেমন এটার উদাহরণ আমাদের বাংলাদেশি। আমরা 71-এ আমাদের দেশ স্বাধীন হয়েছে, বাট আমরা আমাদের অধিকার বলতে পারি নাই, অধিকারের কথা জানাতে পারি নাই। এই লাস্ট 15 বছরের কথা তো বলাই যায় না। লাস্ট 15 বছর কি হয়েছে আমাদের সাথে, মানে মানুষ একটা দেশের একটা বিষয় যেটা মানুষ বলবে আমার এটা ভালো লাগছে, আমার এটা খারাপ লাগছে, খারাপ লাগাগুলো মানুষ বলতে পারে নাই। তেল মারতে পারলে ভালো, সত্য কথা বললেই শেষ, এরকম একটা বাংলাদেশ ছিল। তো এই বাংলাদেশটা আমরা পুনরায় আর চাই না। দুর্নীতিযুক্ত বাংলাদেশ হোক, সেটাও আমরা চাই না। আমরা চাই সজীব একটা দেশ, ভালো একটা দেশ, যে দেশে আমরা আমাদের অধিকার নিয়ে বাঁচতে পারবো। আসলে আমরা যে বলি না আমাদের অধিকার, আমরা যদি জনগণ হিসেবে দেশের কাছ থেকে আমরা যে অধিকারটা পাই, মানুষ, সাধারণ জনগণ, সেই অধিকারটা আসলে আমরা যদি 50% এখন পাই না, আমাদের কাছে মনে হবে যে আমরা অনেক কিছু পেয়ে গেছি। কারণ আমরা তো আসলে ছোটকাল থেকে পাইনি। স্টুডেন্টদেরকে আসলে এই দেখছেন তারা কতটুকু পরিশ্রম করতেছে, তাদেরকে স্যালুট জানাই। তারা এই যে ট্রাফিক রুলস, এই যে দেখেন খাওয়া দাওয়া নাই, কত কষ্ট করে তারা এই সুন্দর একটা দেশ আমাদের কায়না দিছে।
এখন দেখেন এই দেশটাকে কি সুন্দর করে তারা পরিষ্কার করতেছে, এবং পরিষ্কার দেখেন এরকম এরকম পরিষ্কার হয়তো বা কতদিন হয়েছে আমরা ঢাকা দেখি না। এই দেশ আমাদের সবার দেশ, এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ হিন্দুদের দেশ, এই দেশ বৌদ্ধদের দেশ, এই দেশ সকল ধর্মের মানুষের দেশ। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশটাতে থাকবো, চলবো। যে আমাদের পরবর্তী সরকার হবে সে আমাদেরকে আমাদের যোগ্য ফ্যাসিলিটিটা দিবে, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ করবে। এই তো বিষয়গুলো, এইগুলোই তো আমাদের দরকার। আমাদের তো আর কোনো কিছুর দরকার নাই। তো আগামীর দিনগুলো আমাদের সবার ভালো যাক, এই দোয়াই থাকবে। আর ভোটার হওয়ার পর এখন পর্যন্ত সরকারি যে ভোটাভুটি, সেটায় নিজের অংশগ্রহণে ভোট দিতে পারি নাই। যাই হোক, এবার আলহামদুলিল্লাহ আশা করতেছি আমরা আমাদের পছন্দের লোককে আমরা ভোট দিয়ে, যে যাকে পছন্দ করে নিজের পছন্দের মূল্যটা দিয়ে আমরা আমাদের ভোটাধিকার অর্জন করতে পারবো। আমরা এরকম বাংলাদেশ আর চাবো না, যে বাংলাদেশটার জন্য আবার আমাদের রক্ত দিতে হয়। সাইদ ভাই, মুগ্ধ, তারপর অনেক অনেক বাচ্চারা 8-10 বছর, 12 বছর, 15 বছরের বাচ্চারা, অনেক স্টুডেন্ট 17-18 বছর, 20 বছরের জীবন যারা দিয়েছে, তাদের রক্ত দিয়েছে, তাদের এই রক্ত যাতে বৃথা না যায় আমরা সবাই চেষ্টা করব। আর আরেকটা কথা বলতে চাই, যেটা না বললেই নয়, আমরা সব সময় বলি সরকার 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 সব কিছু করে দিবে। আসলে আমাদের অনেক কিছু আছে আমাদের পরিবর্তন করতে হবে। শুধু সরকার প্রশাসন সব কিছু আমাদের এনে দিবে, আমরা করব তা না। জনগণ হিসেবে আমাদেরও অনেক দায়িত্ব আছে যে এই দেশটাকে ভালো রাখার। দেখেন কি সুন্দর পরিষ্কার শহর দেখতেছেন আপনারা, যেটা স্টুডেন্টরা গতকাল পরিষ্কার করেছে, আজকেও অনেক জায়গায় পরিষ্কার করবে, আমি ফেসবুকে দেখলাম। তো আমাদের উচিত এই পরিষ্কার শহরটাকে টিকিয়ে রাখা। পার্সোনালি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আসলে আপনারা যদি উসিলা হয়ে না আসতেন, এই বাংলাদেশটা আমরা দেখতে পারতাম না। বাংলাদেশের স্বপ্ন আমাদের কাছে স্বপ্নই থেকে যেত। আমাদের মধ্যে সেই যোদ্ধা হওয়ার মানসিকতা তৈরি হইতো না। আপনাদেরকে মনের হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা। ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী ইউনূস সাহেব, তিনি আজকে শপথ নেবেন। তারপর থেকে শুরু হবে নতুন যাত্রা বাংলাদেশের, এবং সামনে নির্বাচনের মাধ্যমে আসবে নতুন সরকার। তো আমাদের এক্সপেকটেশন থাকবে এটাই, যে আমরা একটা সোনার বাংলাদেশ সবসময় বলে আসছি, আমরা যাতে একটা সোনার বাংলাদেশ পাই, যে বাংলাদেশটা আসলেই আমাদের গর্বের জায়গা হয়ে থাকবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাইক রাইড করার একটা সুযোগ ছিল, তারপর সংসদ ভবনে আসার সুযোগ ছিল, গণভবনে আসার সুযোগ ছিল, বাট আমি আসি নাই। না আসার পিছনে একটা কারণ আছে। আসলে হয়তো বা এই সুযোগগুলো তো আর পাবো না, সংসদে ঢোকার, এই গণভবনে ঢোকার। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়তো বা নতুন সরকার চাইলে আমাদের জন্য খুলে দিতে পারে, একটা অপশন থাকবে। বাট বাকি দুইটা বিষয়ের অপশন কিন্তু আমার ছিল না। এটা একটা সুযোগ ছিল, বাট আমি আসি নাই, কারণ যেই বিষয়গুলো আমি দেখছি, যে গণভবন থেকে এইটা ওইটা সবাই নিয়ে যাচ্ছে। আসলে এটা তো ছাত্ররা করে না, এটা সত্য, এটা সাধারণ মানুষ করছে। বাট এটা দিয়ে আসলে আমরা আমাদের অতীত চিনাই দিছি। আমরা কি করতে পারি সুযোগ পাইলে, এটাই চিনাই দেওয়া। কারণ রাষ্ট্রীয় সম্পদ, এটা তো শেখ হাসিনার বাবার সম্পদ না, এটা শেখ হাসিনার সম্পদ না। এটা যে সরকার প্রধান থাকবে সে পাবে। হ্যাঁ, তার 15 বছর ক্ষমতা সে গড়ে নিছে, এটা যদি থেকে যেত, এটা যদি আমরা নষ্ট না করতাম, এটা তো অন্য কোনো সরকার এসেই ভোগ করতো। এটা নষ্ট করছে। তো এই জিনিসগুলো সংসদ ভবনে দেখলাম। যাই হোক, আপনারা ফেসবুকে দেখছেন সংসদ ভবনের ভিতরে অনেক ছবি বা ভিডিও আমরা দেখছি, যেগুলো আসলে
ওগুলো দেখাটা ঠিক হয় নাই। এইসব জিনিস আমরা দেখতে চাই না। তো আমাদের অনেক পরিবর্তনের দরকার, বিশেষ করে আমাদের পরিবর্তন দরকার, কারণ মানুষ সত্যের পথে থাকলে নিজের বলার অধিকারটা যদি বাংলাদেশ মানুষের মধ্যে থাকে যে আমাকে দাবায় রাখা যাবে না, তাহলে সব কোনো কিছুই অসম্ভব না। তো নতুন বাংলাদেশে আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে আবারও ওয়েলকাম করতেছি। এবং অনেক ট্যুর প্ল্যান ছিল, অনেক কিছুই ছিল, ছাত্র আন্দোলনের কারণে চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করা, তাদের পাশে থাকার, সব কিছু বাদ ছিল। এবার ইনশাআল্লাহ নতুন বাংলাদেশে আমরা মুক্ত বাতাসের সাথে ঘুরবো, সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, আপনাদের পাশে থাকব, চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ব্লগ দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারাই আমাকে এখন পর্যন্ত সাপোর্ট করছেন তাদেরকেও ধন্যবাদ। যারা ভবিষ্যতে দেখবেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে দিবেন একটু প্লিজ, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে আমার এই ছোট চ্যানেলটায় ছোট ছোট ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে যায়, যাতে আমি ভবিষ্যতে আরেকটু সুন্দর ভিডিও করতে পারি। সেই শক্তি, সেই সাহস, সেই মনোবলটা যাতে আমি আপনাদের সাপোর্টের মাধ্যমে পাই। তো ভালো থাকবেন আপনারা, দেশকে ভালো রাখবেন, নিজেকে ভালো রাখবেন, সমাজকে ভালো রাখবেন। দেশের অবকাঠামোগত কোনো ক্ষতি আপনারা করবেন না। একটা জিনিস চিন্তা করবেন, আপনি দেশের একটা ইট নষ্ট করলেন, তো দেশের 18 কোটি মানুষের হক নষ্ট করলেন। আপনার দিকে যান, আরে ভাই, কারণ এই একটা রাষ্ট্রীয় সম্পদ শুধু সরকারের নাই, রাষ্ট্রীয় সম্পদ আমাদের সবার, 18 কোটি মানুষের সম্পদ। সো এটা আমাদেরকেই ঠিক রাখতে হবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আবার চলে আসবো সামনে ইনশাআল্লাহ ভালো কোনো ভিডিও নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত আমি চলে যাচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।